আসসালামু আলাইকুম। নিশ্চয়ই সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব জবানের গুনাহ থেকে যেভাবে বাঁচতে পারবে, অর্থাৎ দোজখের আগুন থেকে যেভাবে বাঁচতে পারবে। জবানের গুনাহ থেকে বাঁচা মানে দোজখের আগুন থেকে বাঁচা। হ্যাঁ, এর জন্য কী করা উচিত? কথা বলবে, তবে যখনই কথা বলবে ভালো কথা বলবে, ভালো কাজের কথা বলবে। মানুষের দেখা যায় যে অহেতুক কথা বলবে না, অপ্রাসঙ্গিক কথা বলবে না। অপ্রাসঙ্গিক কথা বলে নিজেকে শুধু শুধু মানুষের কাছে হাসির পাত্র করা থেকে বিরত থাকো। মানুষ দেখা যায় যে গল্পগুজব অবশ্যই করবে, তবে অতিরিক্ত গল্পগুজব মানুষকে গুনাহের দিকে নিয়ে যায়। শরীয়ত আমাদেরকে বৈধ কিছু মনোরঞ্জনের অনুমোদন দিয়েছে। সেই অনুমোদন হলো কি? কারণ আল্লাহ তাআলার জিকিরে মশগুল থাকতে হবে। তখন আল্লাহ তাআলা আমাদের হযরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু বলেন, মানুষের তো ফেরেশতা না, এদের বিশ্রামের প্রয়োজন আছে। হ্যাঁ, এদের কিছু বিশ্রামের প্রয়োজন আছে, আনন্দেরও প্রয়োজন আছে। এই জন্য তারা আনন্দের কথা বলতে হবে, খুশি মনে হাসি দিয়ে কথা বলতে হবে। এটা শুধু জায়েজও নয়, বরং পছন্দনীয় এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত। কিন্তু এতে বেশি মগ্ন হয়ে যাওয়া, এতে কয়েক ঘন্টা অর্থাৎ ঘন্টার পর ঘন্টা যদি আপনি দেখা যায় যে অহেতুক কথা বলে হাসি গল্প ঠাট্টা করে নষ্ট করে ফেলেন সময়, আপনার মূল্যবান সময় নষ্ট করেন, তখনই এই জিনিসগুলো আপনাকে গুনাহের দিকে টেনে নিয়ে যাবে। এজন্য বলা হয়েছে তোমরা কম কথা বলার অভ্যাস করো। কথা যখনই বলবে হিসেব রাখবে কোন ধরনের মানুষের সাথে কেমন গল্প করতেছ, কোন ধরনের মানুষের সাথে দেখা যায় যে কোন বয়সী মানুষের সাথে কি বলা উচিত, সেগুলো হিসেব নিকেশ করে বলবে। বা এই কথাটা বললে তোমার কোনো গুনাহের কাজ হবে কি না। হ্যাঁ, তুমি শুধু তোমার স্বার্থ দেখে দেখে তুমি প্রশংসা করবা, আর যাদের সাথে তোমার স্বার্থে বনিবনা হবে না তাদের নামে দেখা যায় যে বানিয়ে বানিয়ে মিথ্যা বলবা, বানিয়ে বানিয়ে গীবত করবা। ওইসব নিজেকে ধ্বংসের দিকে টেনে নিয়ে যায়। তাই জবানের গুনাহ থেকে বাঁচতে হলে সবসময় নিজের জবানকে কন্ট্রোল করা শিখতে হবে। আর জবানকে কন্ট্রোল করা হলো কম কথা বলতে হবে, প্রতিজ্ঞা থাকতে হবে আমি যেন সবসময় ভালো কথা বলি, যখনই বলি ভালো কথা বলি। মানুষের খারাপ কথা বলবো না, খারাপ কথা জানলেও বলবো না, বা মিথ্যাও বলবো না, বা মানুষের নামে গুজবও রটাবো না। এই ধরনের যার প্রতিজ্ঞা থাকে আল্লাহ তাকে সেভাবেই চালায়, সেভাবে আল্লাহ তাকে পরিচালনা করে। যে যেমন হতে চায় তাকে আল্লাহ সেভাবে